পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কি নাম তার, শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। পানির ধাক্কাটা এইখান থেকে সেভাবে যায় না যেটা প্রোটেক্ট করবে সমুদ্রের পানি আসা। আরেকটি জিনিস পরিবেশবিদরা বলতে পারবেন, বর্তমান আমাদের যে অবস্থা পানি এবং এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন নিচু জায়গা হলো বাংলাদেশ, এটা দ্বীপের মতো। সেই কারণ দেখবেন উত্তর দিকটা যত উঁচু, বাংলাদেশের দক্ষিণ প্রান্তটা তত নিচু। আমরা দীর্ঘমেয়াদী প্রোগ্রামের মধ্য দিয়ে এই পানির ম্যানেজমেন্টটা যদি রিঅর্গানাইজ না করতে পারি আমাদের মতো করে, তাহলে আগামী খুব অল্প দিনের মধ্যে, অল্প দিন বলতে কয়েক বছরের মধ্যে, বাংলাদেশের পানির ধাক্কাটা এইখান থেকে সেভাবে যায় না যেটা প্রোটেক্ট করবে সমুদ্রের পানি আসা। আরেকটি জিনিস পরিবেশবিদরা বলতে পারবেন, বর্তমান আমাদের যে অবস্থা পানি এবং এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন নিচু জায়গা হলো বাংলাদেশ, এটা দ্বীপের মতো। সেই কারণ দেখবেন উত্তর দিকটা যত উঁচু, বাংলাদেশের দক্ষিণ প্রান্তটা তত নিচু। আমরা দীর্ঘমেয়াদী প্রোগ্রামের মধ্য দিয়ে এই পানির ম্যানেজমেন্টটা যদি রিঅর্গানাইজ না করতে পারি আমাদের মতো করে, তাহলে আগামী খুব অল্প দিনের মধ্যে, অল্প দিন বলতে কয়েক বছরের মধ্যে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সেই খুলনা, ফরিদপুর এই অঞ্চল সমুদ্রের নিচে বিলীন হয়ে যেতে পারে। এটা আবার কেউ বলবেন না শুনে মতান্তরে 16 যে আমি কোনো গাজায় দৌড়ি আসছি কিনা, না, এটা আমি পরে বলছি। আমি বিজ্ঞানসম্মত চর্চার মধ্য দিয়ে আমি জানতে পারছি, কারণ একসময় আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম 31 বছর আগে। সঙ্গত কারণেই আমাকে অনেক লেখাপড়া করতে হচ্ছে, জানতে হচ্ছে। সেই জন্য আজকে সরকার যে প্রায়োরিটি দিচ্ছে খাল খনন, আজকেও প্রধানমন্ত্রী 3টি জায়গায় খাল খনন করছে। এই খাল খননটা যেন শুধু বাহবা করানোর জন্য না হয়, এই শুধু প্র্যাকটিক্যাল এবং পরিকল্পিত হবে। এই খালগুলি পরিপূর্ণভাবে কাটতে পারলে এবং আমরাও প্রত্যেকটা খালের মুখে মুখে সুইচ গেটের মাধ্যমে বর্ষাকালীন পানিটা যদি আটকে রাখতে পারি, তাহলে ভূগর্ভে যে পানির শূন্যতা দেখা যাচ্ছে তাহলেও কিছুটা হলেও হ্রাস পাবে। এবং বর্তমানে 60-70 ফুট নিচে পানি চলে গেছে, সেখানে আপনি কি করবেন? এই ঢাকার শহরে আপনি সাবমার্সিবল টিউবওয়েল গাড়ান কত ফিট নিচে গেছে। এটা যদি ক্রমান্বয়ে পানির স্তর নেমে যায়, ঢাকার শহর ভূমিকম্প লাগবে না, বিল্ডিংগুলো আস্তে করে ধপাস করে নিচের দিকে চলে যাবে। কারণ মাটির সাথে যদি পানি না থাকে, মাটির শক্তি বৃদ্ধি পায় না। সুতরাং এই বিষয়গুলি খুব চিন্তার বিষয়। শেষ কথাটা যে বলছিলাম, সাম্প্রদায়িকতা। আজকে সব দেশেরই আভ্যন্তরীণ ব্যাপার থাকে। আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ কথা বলুক আমি চাই না, আবার অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমি কথা বলি তারাও চায় না। কিন্তু কিছু কিছু বিষয় আছে, সেটা সীমান্ত দিয়ে আটকে রাখা যায় না, কাঁটাতারের বেড়া দিয়ে আটকে রাখা যায় না। যেমন মানবতা বিরোধী কাজ, এটা সারা গ্লোবালি প্রোটেস্ট করতে পারে। আজকে সাম্প্রতিককালে যে উগ্র সাম্প্রদায়িকতার প্রভাব দেখছি পত্র পত্রিকায় নানাভাবে, এই সাম্প্রদায়িকতা যদি তারা প্রতিরোধ না করে, সহনশীল না হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সকলের জীবনযাত্রার ক্ষেত্রে যদি তারা প্রোটেকশন দিতে ব্যর্থ নয়, উস্কানি দেয়, তাহলে তার তাপ থেকে আমরাও রেহাই পাব না। বাংলাদেশের জন্য আজকে 3টি সমস্যা, পানির সমস্যা, পরিবেশের সমস্যা, আরেকটি সাম্প্রদায়িক শক্তির উত্থানের সমস্যা। কারণ সাম্প্রদায়িক শক্তিতে উস্কানিটা আসে, অন্য ঘরে আগুন লাগলে আমার ঘরে না পুড়লেও তাপ লাগবে। সুতরাং আমরা একটা তাপ অনুভব করছি। সেই কারণে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর অগ্রযাত্রা যাতে ক্ষুণ্ণ না হয়। আপনারা জানেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কি নাম তার, শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে
দখল করব, এটা রাজনৈতিক ভাষাও হইতে পারে না। এটা একটা আগ্রাসী কথা। এটা কি তার কথার কথা? এটা কি তার ব্যক্তিগত কথা? না, এটা সর্বভারতীয় যারা রাজনীতি গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে 100 বছরের প্রোগ্রাম হাতে নেয় না, তাদেরই একটা অংশ। এগুলি কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা প্রতিবেশীর সাথে ঝগড়ায় করব না, আমাদের ঝগড়া করা মানানসই না। তাই বলে দাসত্বের শৃঙ্খলে আমাদের অস্তিত্ব বিলীন করে দেব, সেটাও কিন্তু সম্ভব না। সেই কারণে দেশ আজকে ক্ষুদ্র হতে পারে, কিন্তু কোনো দেশই আলাদা না। আজকে গ্লোবালি সকল দেশই সকল দেশের আশেপাশে আছে। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নাই। এটা যদি গতিপথ থামা আছে, যদি থেমে যায় ভালো, তা না হলে এটা সারা বিশ্বকে গ্রাস করবে। সেই কারণেই আজকে